দলে চলে আয়, পদ দেবো। আর জি কটা গেছে বাজারে অনেক দেখবেন কুকুর মার্সিডিজ গাড়িতে চাপে, দেখেছেন? ওই কুকুরের সম্মান আছে, এগুলোর সম্মান নেই। মিলিয়ে দেখবেন আমার কথা। কেন? এরা গাদ্দার দিনের সাথে করেছে, এরা গাদ্দারি হকবাদীদের সঙ্গে করছে। কথা বুঝে আসছে? এরা সত্যকে ছেড়ে দিয়ে ইসলাম বিদ্বেষীকে আপন করছে। আল্লাহ এদের ইজ্জত দেয় কখনো? বলুন, হ্যাঁ, কখনো দেবে না। মনে রাখবেন, থামস আপ গিলাসে ঢেলেছেন কখনো? কিছুক্ষণ দেখবেন এটা গেঁজা ওঠে, কিন্তু একটু পরে দেখবেন ঠান্ডা হয়ে যায়। শয়তানি দলটাই এরকমই, কিছুদিন একটু হই হই হয়, তারপরে সব ঠান্ডা হয়ে যায়। কথা বুঝছেন না? আপনারা খবর নেন, একজন মায়ের পা ধরে কাঁদছে, বলছে মা রে আমাকে ওইখানে দাঁড় করাসনি রে মা, আমি তোর পায়ে ধরছি। খবর নেন আমার কথা। আমার অনেক দূর পর্যন্ত হাত আছে। অনেকে বলে আইন কানুনের হাত অনেক লম্বা, বলে তো নাকি? হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক একটু হাত আছে রে বাবা। পা ধরে কাঁদছে, বলছে আমাকে মা ওখানে দিসনি। এবার জীবনের মা বলছে আরে সে তো বলছে মা, মা বলে না, বলে না, আমার আম্মা জান হয় বলে না, বলে না। হ্যাঁ, তখন আবার বলছে কেন তুই তো বললি সব ঠিক আছে, তুই তো বলেছিলি সব ঠিক আছে, তখন তুই বলছিস না কেন? বলছে না আমি যাবনি, আমি যাবনি। কথা বুঝছেন তো নাকি? বলছে ওরা সুলতান আজগার আলী হুজুরের ছেলে, যাবনি ওদের কাছে। শুনছেন তো ভাইরা আমার? তা আবু জেহেলকে রাসূল বুঝাচ্ছে, আরা তুই যা, এখন রোজার মাস, আবার কেন জুলুম করতে আসছো? তখন আমি একদম সাদামাটা ভাষায় বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? বলুন, দোয়া করে দিচ্ছি। ইফতার করবো তো একসাথে নাকি? হ্যাঁ, এই নিয়েতেই তো আসা। হ্যাঁ, তো ওই সময়ে আবু জেহেল দুটো অফার দিচ্ছে, আমাদের দলে চলে আসো, না হয় লড়াই করতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা আমাদের সংখ্যা 313 জন, ওদের 1000, ওদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ওদের হাতে পাওয়ার আছে, ঘোড়া আছে, তৎকালীন সময় যা পাওয়ারের সামান ছিল, আমাদের হাত খালি। বলো সাহাবারা। সাহাবা হুজুররা বললেন, যেদিন থেকে আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি সেদিন থেকে আমরা কিচ্ছু বুঝি না, শুধু মোহাম্মদ রসুল বুঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের সবকিছু। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা ওরা হলো জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, সন্ত্রাস। আল্লাহ ওদের সাথে নেই বাবা। ওদের দিকে যাওয়া মানে আল্লাহকে ছেড়ে দেওয়া। শুনছেন তো? অতএব ওদের দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় যেটা ওরা প্রস্তাব দিয়েছে কি, মোকাবেলা করতে হবে। তবে ওদের যখন শখই গেছে, ওদের যখন শখই গেছে, বাবা সাহাবারা ডিফেন্সের জন্য তৈরি হও। সেই নবীর খানদানের ছেলে আমরাও কি আমাদের মুরিদদের শিখাবো না? কি গো, ওরা যখন জোর জবরদস্তি আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাইছে, আমরা বারবার বুঝাচ্ছি না, বুঝাইনি? যখন কিছুতেই চাইছে না, বাবা তৈরি হও, এটা বলা দরকার আছে না? হ্যাঁ, ডিফেন্সের জন্য তৈরি তো হতে হবে, তৈরি হও। আর মনে রেখে দিও, আমাদের সামনে দুটো রাস্তা। ইমানদার তো নাকি আমরা? আর একটু কথা বলেন না, হাত তুলে দেখান। ইমানদার তো? আপনাদের কি আমার মতো কষ্ট হচ্ছে নাকি? ইমানদার তো? হ্যাঁ, ইমানদারদের সামনে দুটো রাস্তা, তিনটে নেই। নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শুনছেন? নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শহীদ হলেও মরতে হবে, গাজী হয়েও মরতে হবে। কিন্তু শহীদের মরণ যারা হয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কপালওয়ালাদের কাতারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে যারা দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়বে, এই লড়াইয়ে যদি মরে শহীদ,
বাঁচে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোন রাস্তা আমাদের কাছে নাই। মুনাফিকদের কাছে অনেক রাস্তা আছে, ওদের অনেক রাস্তা আছে। আজ এডালে, কাল ওডালে, পরশু ওডালে, শুধু বাঁচার জন্য জার্সি চেঞ্জ করে, বাঁচার জন্য কালার চেঞ্জ করে। মুমিনের একটাই রাস্তা, রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা ধর্মনীতিতে হোক, সমাজনীতিতে হোক, রাজনীতিতে হোক, পরিবার নীতিতে হোক, রাষ্ট্রনীতিতে হোক, যে নীতিতেই হোক, মুমিন সর্বসময় জানে আমার একটাই রাস্তা, আল্লাহর রাস্তা, রহমানের রাস্তা। আর যে রাস্তার পথ প্রদর্শক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ছিল ফেরাউন শয়তানের দিকে, আর মুসা নবী ছিল রহমানের দিকে। সেদিন ছিল ইব্রাহিম নবী রহমানের দিকে, আর নমরুদ ছিল শয়তানের দিকে। সেদিন ছিল আমার নবী ও নবী সাহাবারা রহমানের দিকে, আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া এরা ছিল শয়তানের দিকে। সেদিন ছিল মুসাইলামাতুল কাজ্জাব শয়তানের দিকে, আর সিদ্দিকে আকবর রহমানের দিকে। সেদিন ছিল উমারে ফারুক রহমানের দিকে, রোম সাম্রাজ্য ছিল শয়তানের দিকে। সেদিন ছিল ইমামে হোসাইন পাক কোন দিকে? জোরে বলুন, রহমানের দিকে। আর এজিদ, জোরে বলুন, শয়তানের দিকে। সেদিন ছিল আমার গরিবে নওয়াজ সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি রহমানের দিকে, আর জালিম অত্যাচারী পৃথ্বীরাজ শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদ আল-পেসানি ছিল রহমানের দিকে, আর হতবাগা আকবর ছিল শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর ছিলেন রহমানের দিকে, আর ব্রিটিশ ছিল শয়তানের দিকে। মনে রেখে দিও, আজও রহমানের দিক আছে না নাই? শয়তানের দিক আছে না নাই? আব্বাস সিদ্দিকী যদি মনে হয় শয়তানের দিকে থাকা যাবে না, শুনছেন তো নাকি? আর যদি মনে হয় যে না এরা রহমানের দিকে, তাহলে যাদের সঙ্গে লড়াই হচ্ছে তারা কোন দিকে? এই জোরে বলো। এই মসজিদকে যে বাঁচাতে চাই সে রহমানের দিকে না শয়তানের দিকে? আর এই মসজিদকে যারা মিটাতে চায়, কথা মাথায় ঢুকছে? তুমি লড়াইটাকে দেখছো রাজনীতির, না 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 না, দুটো দল বিভিন্ন স্থান বিভিন্ন লাইনে লড়াই হচ্ছে, কিন্তু লড়াই কারবালায় হয়েছিল জালিম শাসক এজিদের বিরুদ্ধে হোসাইন পাকে। সেদিন হোসাইন পাক ছিল সংখ্যায় কম, কিন্তু রহমানের দিকে ছিল। কারবালা সেদিন শুরু হয়েছে, কারবালা প্রতিটা সময় চলছে। কারবালার আখিরি ময়দান আমার নবীর আওলাদ হোসাইনের আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় তো আমাদেরই মুকাদ্দার, আমরাই জিতবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, ভাইরা আমার, তো বদরের ময়দানে আল্লাহ রাসূল সাহাবাদের বললেন কাতার সিধে করো। নবী লড়াই যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে, তাহলে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হালাল না হারাম? জোরে বলুন। যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হালাল, যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হারাম। যদি শয়তানের পক্ষে দেওয়া হয় হারাম, রহমানের পক্ষে দেওয়া হয় হালাল। শুনছেন? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, ইফতার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সময় নেই তো দিয়ে দেন, ইফতার দিয়ে দেন। কেন সময় কই? ভাইরা আমার, ইফতার দিকে আমি একটু আলোচনা করি নাকি? আপনারা শুনছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা